এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন আশহুরুল হুরুম, সম্মানিত 4টি মাস আল্লাহ তাআলা দান করেছে। এই 4 মাসকে তোমরা অন্য মাসের চাইতে বেশি করে সম্মান দেখাবে, মর্যাদা দেবে। এই 4টি মাসের নাম আমরা জানি। তারপর আমার সাথে বলবেন। 1 নাম্বার হলো যে মাসে অবস্থান করতেছি জিলহজ, 2 নাম্বার কি জিলহজ, তারপরে মুহররম, আরেকটা হলো রজব। এই 4 মাসকে কোরআনে বলা আছে আশহুরুল হুরুম, হারাম মাস। হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। তবে এখানে হারাম দিয়ে এই 4টে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই মাসকে শুরু থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী জামানা পর্যন্ত, এমনকি জাহেলিয়া যুগে কাফিররা এই 4টা মাসকে সম্মান করত। 4টে মাসে তারা ঝগড়া বিবাদ করতো না, মারামারি করতো না, শত্রুতা করতো না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান সময় আমরা এই নিষিদ্ধ সম্মানিত 4টি মাস সম্পর্কে অনেক মুসলমান জানি না, ঠিক না? আজকে সমাজে আমরা বিশৃঙ্খলার মধ্যে রয়েছি, অনেকে মারামারি, ঝগড়া, শত্রুতা লিপ্ত আছে মুসলমান, কিন্তু জানি না এটা জিলহজ মাস। এই মাসে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, হারাম করেছেন ঝগড়া বিবাদ করবে না। এই মাসের আলাদা একটা গুরুত্ব আছে, অনেক মুসলমান এই খবর জানে না, ঠিক না? মনে কষ্ট নেবেন না। জাহেলি যুগে যারা মূর্খতার যুগে পাপের মতো লিপ্ত থাকতো, তারাও এই মাসকে সম্মান করত। এখন আমরা এই জামানায় মুসলমান নিজেকে দাবি করতেছি, অথচ এই মাস সম্পর্কে আমাদের খবরই নাই। তাই যদি বলি জাহেলিয়াতে যুগের চাইতে আমাদের যুগ খারাপ হয়ে গেছে, একদিকে বিবেচনা করলে সেটাই হয়ে গেছে। কারণ মূর্খতার যুগে বসবাস করা সত্ত্বেও তারা জিলহজ, মুহররম, রজব মাসকে তারা সম্মান করত। কিন্তু আজকে আমরা মুসলমান, আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, আমার সমাজে 10 জনের মধ্যে 10 জনই, কোন যারা 9 জন, সব তারা 95-99 মুসলমান, তারপরে আমরা এই খবরটা জানি না। এটা আমাদের জন্য কি আফসোস, দুঃখের বিষয়। এই মাসের আলাদা মর্যাদা রয়েছে, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ইয়াউমুল জুমা, জুমার দিন, খ্রিস্টাব্দ আজকে 1 মে। জুমার জন্য যখন বাইরে ঘোরা করলাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ, মুসলমানেরা, শ্রমিকরা একটা করে গেঞ্জি গাইছে পেছনে লেখা শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর হয়ে খাও, ডাক দিয়ে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। সবাই মিছিল করবে, মিটিং করবে, গাড়ি ঘোড়া বন্ধ, দিবস পালন করতেছে। এটা বগুড়ায় দেখলাম। একটু করে আসার পরে রেল লাইন 3 মাথা ক্রসিং করার পর দেখলাম ওভার ব্রিজে পাগল বসে আছে। চিন্তা করলাম আমরা কত দিবস, জুমার দিন একটা দিবস, আমি আপনি মর্যাদা কর আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে এসেছি। আমার আপনার মতো মুসলমান ভাইরা জুমা অনেকে করবে, অনেকে করবে না, রেডি করবে, মাথায় লাল কাপড় বেঁধেছে, গেঞ্জি পরেছে, শ্রমিক দিবস পালন করবে। ওই পাগলটা, ওর কাছে কোনো দিবস নাই। জুমার দিনে যেমন, শ্রমিক দিবস যেমন, ঈদের দিনে তেমন, সমান সব। ওর কাছে কোনো দিবস নাই। এখন পাগলের কাছে কোনো দিবস নাই, ও সমান। আর আমরা যারা মুসলমান, তাদের কাছে দিবস আছে। জুমার দিন একটা দিবস, একটা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন। আমার যারা শ্রমিক, তারা শ্রমিক দিবস পালন করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা বিভিন্ন দিবস পালন করি, বিভিন্ন সময়কে আমরা উদযাপন করি, যে লক্ষ্য উদযাপন করি এই লক্ষ্য আমরা জানি না। একজন শ্রমিককে যদি জিজ্ঞেস করা আজকে 1 মে শ্রমিক দিবস, আসলে এই দিবসের তাৎপর্য কি, ওই ব্যক্তি বলতে পারবে না। কারণ আমার দেশে শ্রমিক দিবসের যে স্লোগান জেনে না জেনে দিচ্ছে, এই স্লোগান কেন দিচ্ছে এটা অনেকেই জানে না। এই কথাটা এই জন্য নিয়ে আসলাম, আল্লাহ তাআলা কিছু সময় আমাদেরকে দিয়েছে পালন করার জন্য, সম্মান দেখানোর জন্য।
এই সময়কে গুরুত্ব দেওয়ার জন্য। সেই গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে, আমাদের জন্য বাস্তবায়ন করেও দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেগুলো নিজেরাই কি মানি না। আর শ্রমিক দিবস ঘোষণা দিয়েছে, কিন্তু বাংলার জমিনে বাস্তবায়ন নেই। তারপরে কিছু পাগল শ্রমিক শ্রমিক দিবসটা কি করতেছে, লাফালাফি করতেছে। এই শ্রমিক দিবসের দুটা কথা বলবো, যেহেতু এই দিবস সংক্রান্ত কিছু আলোচনা রিলেটেড। আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে, আমেরিকার শিকাগো নামে একটা শহর আছে, যেখানে এই শ্রমিক দিবসের আন্দোলন করতে গিয়ে শ্রমিক নিহত হয়। তারা পূর্বে কাজ করত 12 ঘন্টা 14 ঘন্টা। শ্রমিকরা চিন্তা করলো, আমরাও তো মানুষ, আমাদের পরিবার আছে, সংসার আছে। যারা চাকরি করে, যদি 9টায় অফিসে যোগদান করে, 3টা অথবা 4টায় তারা শেষ হয়ে যায়। একটা লিমিট আছে, 6 ঘন্টা 8 ঘন্টা। কিন্তু আমরা শ্রমিকরা যখন কাজ শুরু করি, হয়তো 8টায় শুরু করি, আমাদেরকে কাজ থেকে ছেড়ে দেওয়ার কোনো লিমিট নাই। তাহলে আমাদের দাবি, আমরা একটা সময় চাই 6 ঘন্টা অথবা 8 ঘন্টা। এই দাবি নিয়ে তারা যে আন্দোলন শুরু করে, সেই সময় আমেরিকার শিকাগোতে আন্দোলন করতে গিয়ে কিছু শ্রমিক নিহত হয়। এই আন্দোলন জড়ো হয়, পরে সরকার বাধ্য হয়ে শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবস নির্ধারিত করে দেয়। এটা হলো শ্রমিক দিবসের কি তাৎপর্য, সার্টিফিকেট, এটা হলো দাবি। কিন্তু আমি আপনাদের বাংলাদেশে এই শুরু থেকে আজ পর্যন্ত শ্রমিক দিবসে আমরা স্লোগান দিচ্ছি, বাংলাদেশে কি কর্মদিবস কর্মঘণ্টা নির্ধারিত হয়েছে? নির্ধারিত হয় নাই। একটা বিষয়, সরকারের সমালোচনা করা প্রত্যেকটা জনগণের সাংবিধানিক অধিকার। সেই ক্ষেত্রে আমিও সরকারের সমালোচনা করতে পারি। একটা বিষয় আমরা লক্ষ্য করতেছি, বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, কেন সরকার ঘোষণা দিল সকাল 9টা থেকে 6টা পর্যন্ত মার্কেট শপিং মল খোলা থাকবে, পরে আবার 7টা পর্যন্ত যাতে জ্বালানি সংকটে টুকি হয়, নিরসন হয়, ব্যবহার কম হয়। কিন্তু সরকার কিন্তু মে দিবস উপলক্ষে বিভিন্ন কাজ দিয়েছে, আজকের পত্রিকা দিয়েছে, কথাও বলবে, বিভিন্ন এমপি মন্ত্রী, বিভিন্ন শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন প্রকার সভা সমাবেশে বক্তব্য দেবে। ওই এমপি মন্ত্রী আজ পর্যন্ত এই শ্রমিকদের 8 ঘন্টা বা 6 ঘন্টা 10 ঘন্টা কর্ম দিবস সময় নির্ধারণ করার জন্য কোনদিন কথা সংসদে বলেন, ঠিক কিনা? অথচ তারাই বক্তব্য দিচ্ছে। যদি নির্ধারিত হয় শ্রমিকরা 8 ঘন্টা কাজ করবে, ইসলামের ওই শ্রমিকের অধিকার সম্পর্কে কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপার্জন সবচাইতে হালাল যে নিজের হাতে পরিশ্রম উপার্জন করে, সুবহানাল্লাহ। আর যে সমস্ত উপার্জন করে সে স্বয়ং আল্লাহ তাআলার বন্ধু, সুবহানাল্লাহ। প্রত্যেক শ্রমিক আল্লাহর বন্ধু, পরিশ্রম করে। কিন্তু এই শ্রমিকরা আল্লাহর বিধান মানে না। দুনিয়ার রাজনীতি, দুনিয়ার মতাদর্শ একটা দিবস দিচ্ছে, সেই দিবসের জন্য তারা সময় ব্যয় করতেছে। কিন্তু সময় ব্যয় করে তার পক্ষে লাভ হতো যদি এই তাৎপর্য যে জন্য তারা সময় দিচ্ছে তার জন্য বাস্তবায়িত হতো, ঠিক কিনা? যদি 8 ঘন্টা চলত, 9টা থেকে 4টা বা 5টা পর্যন্ত, এটা সরকারের নিয়ম হতো, শ্রমিকদের কি হতো, দাবি আদায় হতো। আমার আপনার দেশে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসতো। অনেক খুন ধরা রাতের বেলা চলে, শপিং মল 10টা 12টা পর্যন্ত চলে, 10, 12, 14 ঘন্টায় কোনো লিমিট নাই। ইচ্ছা মতো মার্কেট খোলা, ইচ্ছা মতো মার্কেট বন্ধ। একটা মুসলিম রাষ্ট্রে, একটা সুন্দর রাষ্ট্র যদি পরিচালনা করতে চান, তাহলে নিয়ম নীতি সংকটকালীন শুধু সময় নয়, 24 ঘন্টা 12টি মাস একটা নিয়ম করে চলতে হবে। তাহলে সেই দেশে কোনো সংকট আসবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা নিয়ম পারি না। সংকট করেছে, 2 ঘন্টা কমিয়ে দিয়েছে, তারপরেও দেখবেন মালিকগণ 2 ঘন্টা 6টায় বন্ধ করতে বলে 7টা 8টা বেজে যায়, ঠিক কিনা? আমরা কেউ নিয়মের মধ্যে উঠতে চাই না। সেই জন্য আমাদের সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সময়গুলো দিয়েছে, এই সময় আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছে, এর দাম, মর্যাদা এবং ফলাফল কি, পুরস্কার কি, এগুলো বুঝিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেগুলো মনে রাখি না, সেগুলো উদযাপন করি না। 2 নম্বর হলো দুনিয়ার মানুষগুলো যেগুলো নিয়ম নীতি করেছে, নিয়মে সুন্দর করে লেখা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় নাই, সেগুলোর পক্ষে আমরা সময় দিচ্ছি, ঠিক কিনা?
তাহলে আমরা কতটা ভুল করতেছি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আলোচনা নিয়ে এটা একটা বিষয় গেল, যেহেতু গল্প শেয়ার করতেছিলাম তো আমরা আসলে কি করতেছি। একটু পরে আসার পর দেখলাম এক জায়গায় অনেকগুলো মানুষ জড়া, দেখলাম আল্লাহর এক বান্দা মারা গেছে। এই পাশে মারেরটা দেখা হবে গাড়িটা বলতেছে ওনার মাথায় কি ব্রেন টিউমার হয়েছিল, মাদ্রাস নিয়ে গিয়েছিল, আবার নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগে মৃত্যুবরণ করলো। আমার আপনার জীবনের সময় লেগে